ব্লগে সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। ভিডিওটি দেখে ইতিমধ্যে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি রাজশাহীতে গিয়েছি। আজকে আমার কিছু কাজে আমি রাজশাহীতে গিয়েছিলাম, আর সেখানেই আমার কাজিনরা থাকে। সো তাদের সাথে আমার একটা ছোট্ট মিট আপ হয়ে গেল। আমি খুবই অল্প সময় হাতে নিয়ে গিয়েছিলাম, তো শুরুতেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো ওরা যেহেতু এখানেই থাকে, তো ওরা যেখানে সাজেস্ট করলো আমি সেখানেই ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তবে খাবারটা মোটামুটি ভালোই ছিল। দেখতে পাচ্ছেন আমরা একটা সেট মেনু নিয়েছিলাম, সাথে আইসক্রিম ছিল। বেশ আমাদের তিনজনের কাছেই যথেষ্ট ভালো লেগেছিল খাবারটি। আমরা খেতে খেতে অনেক অনেক গল্প করলাম। আসলে বুঝতেই তো পারছেন, কাজিনরা যখন অনেক দিন পরে দেখা হয় তখন তো তাদের গল্পের ঝুড়ি শেষ হয় না। সো আমরাও এর ব্যতিক্রম নই। যদিও আমি এই মুহূর্তে রাজশাহীতে থাকি না, তবে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমি রাজশাহীতে অ্যাডমিশন কোচিংয়ের জন্য কিছু মাস ছিলাম। তো আমার দেখা মতে রাজশাহী একটি অসাধারণ শহর এবং অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একটি শহর। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি অলওয়েজ আমার ফ্রেন্ডসদের কাছে আমি রাজশাহীর গল্প করতাম। যাই হোক, আমি খুবই অল্প সময় হাতে করে রাজশাহীতে এসেছিলাম। তার মধ্যে আমার কিছু কাজ ছিল, সেগুলোকে তার জন্য সময় দিতে হয়েছে। এজন্য আমি খুব একটা বেশি ঘুরতে পারিনি। তবে যতটুকু সময় পেয়েছিলাম আমরা রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছিলাম, এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমি এর আগেও রাজশাহী চিড়িয়াখানায় এসেছি, কিন্তু তখন এরকম ছিল না। এখন ওনারা যথেষ্ট পরিবর্তন করেছে এবং ভেতরটা আসলেই অনেক সুন্দর। আমি তো ফার্স্টে ঢুকে চিনতেই পারছিলাম না। আমি মনে করছিলাম আমি এর আগে তো এরকম দেখিনি। সো সিরিয়াসলি এটা অনেক সুন্দর ছিল। আমি একটি কথা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যেহেতু নতুন ইউটিউবে ব্লগ দিচ্ছি, তো আমার অনেক ভুল আছে, হয়তো আমি এটি ধীরে ধীরে শুধরানোর চেষ্টা করছি। তো আমি যেটা ব্লগ দিতে দিতে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি, আমি নতুন যখন ব্লগ দিচ্ছি আমি অনেক কিছু শিখছি। হয়তো আমার আগের ব্লগের থেকে নতুন যে ব্লগগুলো আসছে বা ভবিষ্যতে আসবে সেগুলো অন্যরকম হবে বা অন্যরকম হচ্ছেও, আমি যেটা বুঝতে পারছি। এবং আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, নতুন হিসেবে আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাকে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরন্ত বিকেল বা সকাল যে কোনো সময় যে কোনো মানুষ আমার মনে হয় যদি এখানে আসে এবং ঘন্টা দুয়েক বসে, তাহলে আমার মনে হয় তার মন ভালো হতে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এই জায়গাটি পুরাটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, বিকজ আমি আগেই বলেছি আমার সময় প্রচুর কম ছিল। আমি খুবই অল্প ঘুরেছি, জাস্ট ওপর যতটুকু আর কি ঘোরা যায়, মোটামুটি তাড়াহুড়া করে ঘুরে ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে আমার আবার ফিরে যাওয়ার তাড়া ছিল। সো আমি চলে গিয়েছিলাম। তবে আমার ইচ্ছা আছে কখনো নেক্সট টাইম যদি আমি রাজশাহীতে যাই, আমি রাজশাহী শহরটাকে আরও সুন্দর করে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে শেয়ার করব। আর এই দেখুন আমাদেরকে কে স্বাগতম জানাচ্ছে। আর এই জায়গাটিও যথেষ্ট পরিচ্ছন্নভাবে ওনারা মেনটেন করছে। এই দেখুন কতটা অ্যামেজিং স্পট এটি। এখানে আসলে ঘন্টার পর ঘন্টা মনে হয় বসে থাকা যায়। কবি যারা আছে তারা বোধহয় এখানে এসে তাদের কবিতা গান লিখতে পারে। আচ্ছা, আমি আপনাদের সাথে দিনের রাজশাহী শেয়ার করেছি, রাতেরটা না শেয়ার করলে হয়, যদিও আমার কাছে টাইম খুবই কম। তারপরেও দেখেছেন কত অসাধারণ লাগছে। রাজশাহীর সাথে জড়িত আমার মধুর কিছু স্মৃতি আছে। যদি আপনারা আমার সাথে থাকেন অবশ্যই আমি সেগুলো আপনাদের সাথে পরবর্তী কোনো সময় শেয়ার করব। তো যাই হোক, আপনাদের আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি নেক্সটেও আমি অনেক ব্লগ দিব এবং তখনও আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি আপনাদের সকলের কাছে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।